নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। আজ কথা বলবো চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে। হ্যাঁ, চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে কথা বলবো। বাজেটে বেতন বৃদ্ধি এদের হয়নি, এইবার তারা বেতন বৃদ্ধির দাবি জানাচ্ছে। একই কাজ কিন্তু বেতন কম। বেতন বৃদ্ধি হবে কি কি আপডেট উঠে আসছে সমস্ত কিছু বলবো। চ্যানেলে ফার্স্ট সময় থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। আজকে কথা বলবো রাজ্যের আইটি কর্মী 5,859 আইটি অধীনে যারা কর্মরত চুক্তিভিত্তিক ডাটা এন্ট্রি অপারেটর ডিওআইটি কর্মীরা আছেন। কাজের অভিজ্ঞতা কর্মীরা দীর্ঘ 10 বছরও বেশি সময় ধরে রাজ্যের বিভিন্ন জেলা, ব্লক এবং মহকুমা স্তরের সরকারি অফিসে কাজ করেছেন। বঞ্চনার কারণ 2025-26 অর্থবর্ষের বাজেটে সরকারি কর্মীদের জন্য একাধিক ঘোষণা থাকলেও এই চুক্তিভিত্তিক আইটি কর্মীদেরও বেতন বৃদ্ধি বা স্থায়ীকরণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বর্তমান পরিস্থিতি কি? একই দপ্তরে কাজ করেও চরম বৈষম্যের শিকার হওয়া কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ, হতাশা তৈরি হয়েছে এবং তারা সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদী পোস্টের মাধ্যমে সরব হচ্ছেন। কর্মীদের 3টে দাবি: অবিলম্বে সম্মানজনক বেতন দাবি করতে হবে, নিয়মিত করে রেগুলেশন স্থায়ীকরণ করতে হবে, দীর্ঘদিনের এই বৈষম্য চিরস্থায়ী অবসান ঘটিয়ে তাদের সরকারি অবদানকে স্বীকৃতি দিতে হবে। তাদের কি বেতন বৃদ্ধি হবে কি? আর আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে ফার্স্ট টাইম থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।